দায়িত্ব। দায়ীরা তারা মানুষের সংশোধন এবং আমলের সংস্কার, আকীদার সংস্কার, এই দায়িত্ব নিয়েই কাজ করে এবং কাজ করে যেতে হয়। এর মৌলিক উপকার জনগণের বা জনসাধারণের, কারণ আলেমরা হকটা বলবেন একজন, আর সাধারণ জনগণ সংশোধন হবে। এক্ষেত্রে উপকার আলেম ব্যক্তি হিসাবে একজনের, কিন্তু তার দাওয়াতে, তার পরিশ্রমে বহু মানুষ উপকৃত হয়। বহু মানুষের আকীদা পচা আকীদা, খারাপ আকীদা, আর সেই সম্পর্কে সতর্ক করাই আমরা কর্তব্য বলে মনে করি। বাংলাদেশের যে ইসলাম, আমরা যে আকীদা ফলো করে থাকি, আপনাকে মিলিয়ে দেখতে হবে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কিরামের আকীদা মানহাজের সাথে মিল আছে কিনা। যদি মিল না থাকে তাহলে বুঝতে হবে আমি হেদায়েত এখনো পাইনি। কারণ হজ করলেই, নামাজ পড়লেই বা রোজা রাখলেই প্রমাণ হয় না যে আমি একজন খাঁটি মুসলিম। কারণ ইহুদিরাও তো নামাজ পড়ে, খ্রিস্টানরা তো ধর্ম পালন করে, তাই বলে তাদেরকে আপনি মুসলিম বলতে পারবেন না। তারা অনেক অনুশাসন মেনে চলে। ইহুদিরা বাইতুল মাকদেসকে কাবা মনে করে। বাইতুল মাকদেস তো 17 মাস আমাদের কেবলা ছিল। দোষ হলে অল্প একটু দোষ, আমরা মানি বাইতুল্লাহকে কাবা, আর ইহুদিরা মানে বাইতুল মাকদেসকে কাবা। এই এতটুকুই পার্থক্য। তো ইহুদিরা কাফের, আর আমরা বাইতুল্লাহর দিকে মুখ করে সালাত পড়ি, বাইতুল্লাহকে কাবা মানি, আমরা মুসলিম। তারাও সালাত পড়ে, তারা কাফের, আমরাও সালাত পড়ি, আমরা মুসলিম। তো তারাও দাড়ি রাখে, আমাদের সে তাদের দাড়ি লম্বা। ইহুদি পুরোহিত যারা আছে তাদের দাড়ি লম্বা, আমরাও দাড়ি রাখি। ওরা দাড়ি রেখেও কাফের, এবং পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী ওরা। এর চেয়ে খারাপ, অপবিত্র কোনো প্রাণী পৃথিবীতে নেই ইহুদিদের মতো। তা যুরিবাত আলাইহিমুদ দিল্লাহ আইনা ওয়াল মাসকানা আইনা মাসুকিফু। আল্লাহ বলছেন এই ইহুদি জাত পৃথিবীর যেখানেই থাকবে আল্লাহ সেখানেই তাদেরকে অপমান, অপদস্থ, দরিদ্রতার মধ্যে রাখবেন, কোথাও শান্তি পাবেন না। আল্লাহ বলছেন এটা। অথচ তারা নামাজ পড়ে, তারা নবীকে মানে। মানে কি? মুসা আলাইহিস সালামকে তারা এমনভাবে মানে, আমরা তার ধারে কাছেও নেই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা আহাক্কু মিনকুম। আরে মুসাকে আল্লাহ নাজাত দিয়েছে ফেরাউনের কবল থেকে, তাই তোমরা রোজা রাখো? তোমাদের চেয়ে মুসার অনুসরণ করা আমরা বেশি হকদার। তাহলে বোঝা গেল কি, মানে মুসা আলাইহিস সালামকে তারা কত ভালোভাবে অনুসরণ করে, এরপরে তারা কি বলেন, কি কাফের। তাহলে এটা মানদণ্ড কি? তাহলে একজন ব্যক্তির
মুসলিম হওয়ার মানদণ্ডটা কি? এখন যদি আপনি বলেন আমি তো হজ করেছি, আপনি হজ একবার, দুইবার, পাঁচবার করেছে, কিন্তু আব্দুল মুত্তালিব হজ কয়বার করেছে? প্রতি বছরই হজ করত, উমরা করত, কাবা ঘর জিয়ারত করত, কাবা ঘরের মুতল্লি ছিল। আব্দুল মুত্তালিব কি মুসলিম না কাফের? খাঁটি কাফের, মুশরিক। তা আপনি বলছেন যে হজ করলে মুসলিম হয়ে যায়, আপনি কে বলেছে? আবু তালেব, কাবার মুতল্লি। বরং দেখবেন যে আব্দুল মুত্তালিব যখন আব্রাহার কাছে গেল, অর্থাৎ আব্রাহা যখন কাবা ভাঙতে গেল, আব্রাহার কাছে যাওয়ার কারণ হলো যখন যাচ্ছে তখন আব্রাহা আব্দুল মুত্তালিবকে দেখে হাতির পিঠ থেকে নেমে তার নিজের সিংহাসন বিছিয়ে দিচ্ছে, যে যুদ্ধে জয়লাভ করেছে, কাবা এখন আমরা দখল করব। কারণ আব্দুল মুত্তালিব কাবার মুতল্লি, মক্কার নেতা, খুব সুন্দর জায়গা করে বসতে দিচ্ছে। বসার পর বলছে, বলো আব্দুল মুত্তালিব কি খবর? খবর হলো তোমার লোকেরা আমার 200 উট ছিনতাই করে নিয়ে আসছে, উটগুলো আমাকে দিয়ে দাও। এই বিষয়ে কথা বলতে আসলাম। তখন আব্রাহা বলছে যে তুমি হলে কাবার মুতল্লি, আমি আসছি কাবা ভাঙতে, আর তুমি আসছো উটের খোঁজে। আব্দুল মুত্তালিব জবাবটা কি দিয়েছিল? কাবার মালিক আল্লাহ আর উটের মালিক আমি, এই জন্য উট নিতে আসছি আমি। আল্লাহ কাবার মালিক, আল্লাহ কাবাকে দেখবেন, আমার ঠেকা পড়ে। আব্দুল মুত্তালিবের ইমানের সাথে কথার মিল পাওয়া গেছে কি? আল্লাহ কি কাবাকে হেফাজত করেছেন? করেছেন। ওই ইমান কি আমাদের মধ্যে আছে? না, আমাদের মধ্যে ইমান নাই। এত শক্ত ইমান থাকার পর আব্দুল মুত্তালিব কি কাফের। আর আপনার দাপট দেখে তো আমি হতবাক হয়ে যাই। 5 বার হজ করেছেন তো মনে হয় মুই কি হন রে। না না, হজ প্রমাণ করে না আপনি মুমিন। যদি প্রমাণ হতো তাহলে আবু তালেব, আব্দুল মুত্তালিব বড় মুমিন হতো, ওই যুগের সেরা মুমিন হতো। ইমানটাকে বুঝতে হবে এইভাবে, না হলে ইমানটা মানে আপনার ভিতরে আছে কিনা এটা যেদিন টের পাবেন যে ইমান আছে, সেই দিন নিজেকে মনে করবেন আমি মুমিন। তার আগ পর্যন্ত না। এর মধ্যে ভাগ আছে, মুমিন কামেল না মুমিন নাকিস, মানে পরিপূর্ণ মুমিন না অসম্পূর্ণ মুমিন। এবার ইমানের আবার একটা ভাগ আছে, যাক আমি অতদূর যাচ্ছি না। এটা একজন দায়ী, একজন আলেমের দায়িত্ব মানুষকে সতর্ক করা। এরপর আল্লাহ বলছেন অমিম্মান খালাকনা উম্মাহ ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। মাত্র একটা শ্রেণী আছে, আল্লাহ বলছেন 181 নম্বর আয়াত সূরা আরাফ। একটা শ্রেণী আছে, একটা কাফেলা আছে যারা হক পথে পরিচালিত হয়। ওয়া বিহি ইয়াদিলুন, এবং ওই হক দ্বারাই তারা সমাজে ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠা করতে চায়। একটা শ্রেণীর কথা বললেন। এই হক বলতে কোন হক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 29 নম্বর আয়াত সূরা কাহফ, আল হাক্কু মির রাব্বিকুম, হক আসে তোমাদের প্রভুর পক্ষ থেকে। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হকের প্রতি ঈমান আনবে, ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা কুফরি করবে। তবে ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আমরা জালেমদের জন্য, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নামকে রেডি করে রাখছি, প্রস্তুত করে রাখছি, আল্লাহ বলছে। তাহলে যেমন আপনারা বলেন যে ঠিক আছে তুমি পড়াশোনা করবে না, করো না, ঠিক আছে ঠিক আছে,
কিন্তু পড়াশোনা না করলে যে কি হবে, পরবর্তীতে অবস্থাটা কি হবে সেটা তো আপনি জানেনই। পড়াশোনা না করলে তোমাকে ভ্যান চালাই নেব, পড়াশোনা না করলে তুমি রিক্সা চালাবা। এই পরের বাক্যটা আল্লাহ বলে দিছে, যার ইচ্ছে ইমান আনবে, যার ইচ্ছা ইমান আনবে না, কুফরি করবে। যারা সীমা লঙ্ঘন করবে, এই জালেমদের জন্য আমি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। আল্লাহ বলছেন এই ধমকটা কি কঠিন ধমক, আপনাকে ঈমান আনতেই হবে। আর ওই হকটা আল হাক্কু মির রাব্বিকুম, হক আসে তোমাদের প্রভুর পক্ষ থেকে। কোন ব্যক্তি হক দিতে পারে না, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ মানুষ, তারও অধিকার ছিল না শরীয়ত দেওয়া। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর নবী শারঈ বিষয়ে কোনো কথা বলার অধিকার ছিল না, কিন্তু আমরা আলেমরা রাখি। প্রথম সাহাবীদের মধ্যে ধারণা রাখতে হবে, যেমন আপনার হকটা গ্রহণ করবেন। একদিন এই হাদিসটির আগেও আপনাদের শোনাইছি, 185 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন, তো মুখমণ্ডল ধোয়ার পরে তিনি এক চুল্লু পানি নিয়ে দাঁড়িয়ে নিচে দিচ্ছেন, দাঁড়িয়ে নিচে খিলাল করার জন্য। তো সাহাবীরা ভাবখানা হাদিসের এরকম যে এক চুল্লু পানি দাঁড়িয়ে দিয়ে এতগুলো দাড়ি কি লাভটা হবে। এই অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাকাযা আমারানি রব্বি আযজা ওয়া জাল। সাহাবীরা এইভাবে এক চুল্লু পানি দাড়ির নিচে দেওয়ার জন্য আমার রব আমাকে নির্দেশ দান করেছে। এক চুল্লু পানি, এটা নবী মুহাম্মদ। আপনারা অনেকে এটা পালনই করেন না, যাদের দাড়ি নেই তারা করেনই না, যাদের দাড়ি আছে তারাও কিন্তু সুন্নাতটা মানেন না, অনেকেই বেখিয়াল ভুলে যান। কিন্তু এই একটা অতি সাধারণ একটা আমলের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, হাকাদা আমারানি রব্বি আযজা ওয়া জাল। এইভাবেই দেওয়ার জন্য আমার রব আমাকে নির্দেশ দান করেছে। এবার শুনে সাহাবীদের কথা। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করছেন, এটা আবু দাউদের হাদিস, বলছেন যে আচ্ছা বিতের সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন পড়তেন? তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কখনো রাতের প্রথমে, কখনো রাতের শেষে। তখন সাহাবী বলছেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ ফি হাযাল আমরি সাহ। আল্লাহ কতই না মহান, আল্লাহর সমস্ত প্রশংসা। আল্লাহ এই আমলটার মধ্যে কত সুন্দর স্বাধীনতা রেখেছে। বান্দা চাইলে প্রথম রাত্রে পড়তে পারবে, দ্বিতীয় রাত্রে পড়তে পারবে। আচ্ছা বলেন তো এখানে তারা কি বোঝা গেল? একজন সাধারণ সাহাবী, এই হাদিসটাকে তো অনুবাদ করছি আপনাদের জন্য, আমাদের জন্য। একজন সাধারণ সাহাবী, তিনি জানেন না বেতের সালাতের হুকুম, জানেন না। এই সাহাবী প্রশ্ন করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। তিনি বলছেন কখনো রাতের শুরুতে পড়তেন, কখনো রাতের শেষে। কিন্তু সাহাবী কি বললেন এবার? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ ফি হাযাল আমরি সাহ। আল্লাহ কতই না মহান, আল্লাহর যাবতীয় শুকরিয়া। এই আমলটার মধ্যে স্বাধীনতা রাখছে, মানে ওই সাহাবীও জানেন এই বিধানটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এখানে নবীর কোনো কৃতিত্ব নেই। এই জন্য সাহাবী, সাধারণ সাহাবী, তিনিও জানেন কোন একটা আমল নবী দেননি, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আবার প্রশ্ন করেছেন, আবার কেরাত জোরে পড়তেন না আস্তে পড়তেন? তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন কখনো জোরে পড়তেন, কখনো আস্তে পড়তেন। আবারও সাহাবী বলছেন আলহামদুলিল্লাহ
আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, ফি হাদাল আমরি সাআ। আল্লাহ কতই না মহান। আল্লাহ আমাদের উপরে এটা স্বাধীনতা দিয়েছে। আমি বুঝাতে চাইলাম, সাহাবীরা যেমন জানতেন প্রতিটা হুকুম আহকাম দিয়েছেন কে? আল্লাহ। ঠিক আপনাদেরও বুঝতে হবে কোনো হুকুম আহকাম কোনো মানুষ দিতে পারে না, কোনো নবীও দিতে পারে না, দিতে পারেন একমাত্র কে? আল্লাহ। আল হাক্কু মির রাব্বিকুম, হক আসে তোমাদের প্রভুর পক্ষ থেকে। যেটা আল্লাহর পক্ষ থেকে আসে সেটা হক, যেটা অন্য কারো পক্ষ থেকে এসেছে সেটা কি? বাতিল, সেটা বাতিল। গত কালকে না পরশুদিন সংসদে দাঁড়িয়ে একজন এমপি, আমার পরিচিত, তাও আবার আমাদের রাজশাহী তানোর গোদাগাড়ির এমপি, এর আগে একবার এমপি ছিলেন অধ্যক্ষ মুজিবুর রহমান, তিনি সংসদে কড়া ভাষায় বক্তব্য রাখছেন। তার মধ্যে একটা কথা, সেটা হলো বহুদল রাষ্ট্র চালিয়েছে কিন্তু একটিও কোরআনের আয়াত সংসদে বাস্তবায়ন করেনি। তখন দেখবেন কেউ কিন্তু টেবিল চাপড়ায়নি। খেয়াল করছেন কিনা জানি না, আপনারাও খেয়াল করবেন। এরপরে বলছে যে মানুষের তৈরি করা আইনকে কবর দিয়ে কোরআনের আইন চালু করতে হবে। তখনও কিন্তু একজন সদস্য টেবিল চাপড়ায়নি, টুপিওয়ালারাও না, টুপিওয়ালারাও না। কিন্তু যখন চাঁদাবাজ সম্পর্কে বলেছেন যে চাঁদাবাজ কোনো দলের হতে পারে না, তখন কিন্তু সবাই টেবিল চাপড়াইছে। খেয়াল করছেন আপনারা? তো অধ্যক্ষ মুজিবুর রহমান সাহেব উনি নির্বাচনের আগেও বলেছিলেন, আমরা এই দেশ থেকে মানব রচিত আইনকে তুলে দিয়ে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। আমি কথাটা কেন তুললাম জানেন? জামাত ইসলামের কোনো এমপি নির্বাচনের আগে বলতেই পারেনি যে আমরা কোরআনের আইন চাই, শরীয়ত আইন চাই। বরং কয়েক জায়গায় বলেছে যে প্রচলিত আইনে দেশ চালাবো আমরা। কিন্তু এই একজন মানুষের মুখ দিয়ে কি বের হলো? এবং সংসদে গিয়েও বলেছে, এ সংসদে গিয়েও বলেছে। বলার উদ্দেশ্য হলো সবাই এক সমান বলতে পারে না এবং বলার সাহসও রাখে না, বলার সাহসও রাখে না। তো একজন বলে কি লাভ? ইমাম মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, একজনও যদি হক কথা বলে আল্লাহ সেখানেও বরকত দিতে পারে, সেখানেও কি বরকত দিতে পারে। আপনারা কখনো মনে করবেন না সবাই যেটা বলবে সেটাই হক। সবার মধ্যে হক থাকে না। হক বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হক ওয়া হুম মুরিদুন। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষই হক জানে না, বরং তারা হক থেকে মুখ ফিরিয়ে নেয়, হক থেকে মুখ ফিরিয়ে নেয়। আমরা আজকে মানে স্রোতের গতিতে চলছি। আকীদার কোনো বালাই নাই, আমলের কোনো বালাই নাই, আর মানহাজের কোনো চিন্তা নাই। এর মাঝে যখন দু একজন কথা বলে তখন তাদেরকে আপনারা খুব নিন্দা করেন, খুব গালিগালাজ করেন। কিন্তু একজন হলেও হকটা বলতে হবে, একদিন স্বীকৃতি মানুষ দেবে। আপনি জানেন একটা ছোট্ট কথা, সেটা হলো আহমদ শরীফ একজন নাস্তিক ছিল না? অনেক বাংলা সাহিত্যের উপর অনেক বই লিখছে। এই লোক বাউল তত্ত্ব
একটা বই লিখছে বাউল তত্ত্ব। এই বইয়ের মধ্যে লিখছে 39 পৃষ্ঠায়, লিখতে গিয়ে লিখছে বাউলদের সম্পর্কে বর্ণনা করে বলছে বাউলদের সংখ্যা বর্তমানে 3 লাখ। আগে অনেক বেশি ছিল, কিন্তু ওহাবি আন্দোলন, ফরাইজি আন্দোলন এবং আহলে হাদিস আন্দোলনের কারণে বাউলদের সংখ্যাটা কমে গেছে। আহমদ শরীফ তো আরো অনেকের নাম নিতে পারতেন। একজন নাস্তিক মানুষ, আমি তাকে খুব অপছন্দ করি, কিন্তু তার মাথাতেও একটা জিনিস ঢুকছে যে এই যে বাউলদের সংখ্যা কমে যাওয়ার পিছনে মূল কারণটা কি, সেটা হলো ওহাবি ফরাজি যারা আছে, আহলে হাদিস যারা আছে, তাদের বিরোধিতার কারণে বাউলদের সংখ্যা কমে গেছে। অবশ্য অনেকদিন আগে লেখছে কথাটা। শিরিক, বেদাত এবং জাহেলিয়াতের বিরুদ্ধে যদি কথা বলে আপোষহীন ভাবে, তাহলে এটা আহলে হাদিসরাই বলে এবং বলতে থাকবে ইনশাআল্লাহ। আপনার যতই সমস্যা হোক না কেন, এই সমস্যা আহলে হাদিসরা কখনো সমস্যা মনেই করে না। গালিকে তারা পরোয়া করবে না, চিন্তাই করবে না। আপনি টুপি মাথায় দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করবেন। একজন আমাকে প্রশ্ন করেছেন, আপনি জামাত ইসলামের সমালোচনা করেন কেন বেশি? আমি কি জামাত ইসলামের সমালোচনা করি শুধু? আমি পীরদেরকে শয়তান বলি ডাইরেক্ট। যত পীর আছে সবগুলো শয়তান, কারণ শয়তান ছাড়া কেউ পীর হতে পারে না। কারণ এরা কোটি কোটি মানুষকে মুশরিক বানায়, কোটি কোটি মানুষকে মুশরিক বানায়। রাজনৈতিক দল কয়টাকে মুশরিক বানায়? এরা মুশরিক বানায়। আপনি খাম্বার কাছে গিয়ে, শহীদ মিনারে গিয়ে টুপি মাথায় দিয়ে মুনাজাত করে কেঁদে পানি ফেলে দিবেন আপনি, আর আমরা কিছুই বলবো না, এটা হতে পারে না। আমরা বলবো কেন বলছি? কারণ অনেক লোক আছে, বড় বেশিরভাগ লোক জামাত ইসলামকে ভোট দিছে আহলে হাদিসরা। চাপায়ের 3টা সিট, 3টাই জামাত ইসলাম পেয়েছে। জান আপনি? সাতক্ষীরা 4টা সিট, 4টা জামাত ইসলাম পেয়েছে। হিসাব নেন। রাজশাহী জেলার যে 2টা থানাতে সবচেয়ে বেশি আহলে হাদিস, সেই 2টা থানায় জামাত ইসলাম সিট পেয়েছে। কারা ভোট দিয়েছে? মানে কারা ভোট দিয়েছে আরো বলবো? আর বলার দরকার না। যশোরে যান আপনি, তা আমি তাদের সমালোচনা করব না, তো কার সমালোচনা করব? তাদের সমালোচনার ভাষা আর অন্যদের জন্য সমালোচনার ভাষা এক নয়। আপনি দেখবেন ভালো করে। আগেই এই অধ্যক্ষ মুজিবুর রহমান সাহেব হিসাব দিয়েছিলেন 16 লাখ ভোট পেয়েছি আমরা, তার মধ্যে 8 লাখই পেয়েছে রাজশাহী বিভাগে, আর সারা বাংলাদেশে পেয়েছে 8 লাখ। আপনি হিসাব করে দেখেন। এই অতি সত্যটা বলতে গেলেই আপনাদের সাথে আমাদের একটু সমস্যা হয়। আর আপনারা তো বলে দিয়েছেন যে রাজনীতির আলোচনা করে মেম্বারে দাঁড়িয়ে, তাই না? যান, মুতল্লি সাহেবকে অভিযোগ দেন আপনারা যে রাজনীতিক আলোচনা। আপনি কি এটা মনে করছেন এই মেম্বারটা, এই যেখানে দাঁড়িয়ে কথা বলেছি, এটা বাইতুল মুকাররমের মেম্বার তাই মনে করছেন? এটা কি কোনো পীর ফকির, কোনো মাজারের মেম্বার এটা মনে করছেন আপনি? আপনি ওই চিন্তা আপনার ভিতরে কে দিয়েছে? গত জুমার দিনে, গত মাসে যে খুতবাটা দিয়েছি আমি শিয়াদের উপরে, আমি সেই খুতবায় রাজনীতিক আলোচনা করেছি। হ্যাঁ, রাজনীতি আলোচনা করেছি। শিয়াদের ব্যাপারে কথা বলার কারণে আমি 11 সাল থেকে খুতবা দিচ্ছি। আপনারা যত মানুষ আমার জন্য দোয়া করেছেন, যত মেসেজ দিয়েছেন, 11 সাল থেকে 26 সাল পর্যন্ত এত দোয়া কোনো মুসল্লির পাইনি। ওই খুতবা শুনে আপনি কত সুন্দর রিপোর্ট পেশ করেছেন
যে মুসলিউদ্দিন আর মুজাফফরের খুতবা কোনো মুসল্লি পছন্দ করে না। কেউ এই জন্য মুসল্লি কমে যাচ্ছে, এদের খুতবার কোনো বিষয় থাকে না, আর টাইম নিয়ে খুতবা দেয় না, ঠিক মতো কোনোদিন আসেও না। অভিযোগগুলো খুব সুন্দর না? হ্যাঁ, আচ্ছা, এতদিন অভিযোগ দিলেন না, এই গতদিনে খুতবা দিলাম শিয়াদের বিরুদ্ধে, তেতে গেলেন তাই না? ওই আলোচনাটা কি রাজনৈতিক আলোচনা ছিল? হ্যাঁ, এই খুতবা দেওয়া শিখাইছেন এই মসজিদের প্রতিষ্ঠাতা জনাব নজরুল ইসলাম রহিমাহুল্লাহ। 11 সালে আমার বয়স কত ছিল, কি বলতে জানতাম? প্রথম দিন খুতবা দেওয়ার আগে 1 ঘন্টা পড়াইছেন তিনি আমাকে। এই আলামিন মসজিদ থেকেই জোরালো কণ্ঠে হক প্রচারের সাহস পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা নজরুল সাহেবের উপরে কৃতজ্ঞ, তিনি স্বাধীনতা দিতেন, কথা বলবে কোরআন হাদিসের আলোকে। আপনি এত বুঝেন, খুতবার তো পরিবর্তন হয়নি। কই মুতাল্লিক কোনদিন বলেননি আল্লাহ তাকে নিয়ে গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে রাখুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। কোনদিন বলেননি মুজাফফর তোমার এই খুতবা এটা বলা উচিত হয়নি, এইভাবে বলবা না, এইভাবে বলবা, শুধু বিষয় বলে দিতে। দেখেন, তাহলে আপনারা এখানেই খুতবা শুনেন বছরের পর বছর, কিন্তু ভিতরে খমিনি প্রীতি থেকেই গেছে, ভিতরে রাফেজি প্রীতি থেকেই গেছে। এটাই হলো মজার ব্যাপার। হ্যাঁ, আমার আব্বা একটা উদাহরণ দেন, 20 বছর চৌকিদারি করো, থানা চিনো না। তা আমরা 20 বছর খুতবা দিচ্ছি, এখন মানহাজ পরিষ্কার হয়নি, এইভাবে বলতে হবে। হ্যাঁ, আপনারা নির্ধারণ করে দিবেন যে এতটাই খুতবা শেষ করতে হবে। আমরা টাইম নিয়ে খুতবা দেই না, আমরা মুসল্লিদেরকে খুব আপন মনে করি, খুব আপন মনে করি আপনাদের। এবং বারবার বলি, সবচেয়ে যোগ্য মুসল্লি আমার মোহাম্মদপুর মুসল্লি, এবং তাদেরকে ক্লাস নেওয়ার মতো কথা বলি, তাও কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। সব বিষয় বলতে পারে, যে কোনো খুতবা জীবনে প্রথম দিন আমি মোহাম্মদপুরে দিই, তারা এই মুসল্লিদেরকে বোঝানো যাবে, এরপরে অন্য মসজিদে দিয়ে আমি আপনাদের সম্মান করি, তাই। কিন্তু আপনারা ভিতরে ভিতরে কি চমৎকার ধারণা রাখেন, তাই না? এতগুলো বইপত্র পড়ে, বইপত্র নিয়ে এসে শিয়াদের বিরুদ্ধে খুতবা উপস্থাপন করলাম, আর আপনার ভিতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, তো বুঝতে পারিনি আমি। আল্লাহ যেন হেদায়েত দান করেন, আমিন। আপনাদের বুঝার আল্লাহ যেন তৌফিক দান করে। আপনি যদি এই মেম্বারটাকে শুধু ফজিলত বর্ণনা করার মেম্বার মনে করেন, এটা শুধু পর্দার ওয়াজ করার মেম্বার মনে করেন, এটা খুতবা দেওয়ার দরকার নাই, ওইটা মনে করেন না আপনারা। আর কোথাও খুতবা দেওয়ার জায়গা নেই। খুতবা দেওয়া শিখাইছেন নজরুল সাহেব, আর আপনি আজকে বলছেন তাদের খুতবা কোনো মুসল্লি শুনে না। আপনি একটা মিথ্যুক, তাদের খুতবার কোনো বিষয় থাকে না, আপনি একটা মিথ্যুক। আপনি কেমনে বলতে পারলেন এটা? কার উপরে মহব্বত আপনার? এই মসজিদটা যদি যারা সহি আকীদার মানুষ, সালাফে আকীদার মানুষ, তারা যদি সালাত পড়তে না পারে, আমার কোনো যায় আসে? আপনি জানেন শত শত মসজিদ দখল করে নিয়েছে, সেখানে বেদাতীরা সালাত পড়ছে। মোহাম্মদপুর মসজিদে যদি মাজার পূজারের দখল করে নাই, শিয়ারা যদি দখল করে নাই, আমাদের কোনো চিন্তাও করি না। তবে দাওয়াত বন্ধ হবে না ইনশাআল্লাহ, এটা মনে করি আমরা। আপনি ওই চিন্তা করলেন কিভাবে? যারা বুঝেন, ডক্টর মুস্তাউদ্দিন সাহেব খুব কড়া কথা বলেন মাঝে মাঝে, আপনার হাতে ঘা লেগে গেল। একটা খবিসকে আপনি বলেন আয়াতুল্লাহ, আমরা বলি আয়াতুশ শয়তান, আপনার হাতে ঘা লাগলো। রাফেজি শিয়া না হয়ে সুন্নি সালাফি মুসলিম হন।
আপনার হৃদয় তন্ত্রীতে আঘাত করার জন্য খুতবাটা দেই। আল্লাহ যেন আপনাকে সাহাবীদের মানহাজের পর মৃত্যু দান করে, এই জন্য খুতবাটা দেই আমরা। আপনার ওই জায়গাতে আঘাত না করলে আপনি তো সোজা হবেন না। আপনি এত গালিগালাজ করেন, আপনি চিন্তা করলেন না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি হতবাক হই। আপনি একটু পড়াশোনা করেন, চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাযালিকা নুওয়াল্লি বা'দাদ যালিমিনা বা'দা বিমা কানু ইয়াকসিবুন। সূরা আনআম 129 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমরা এইভাবেই এক জালেমকে আরেক জালেমের উপরে কর্তৃত্ব দেই তাদের কৃতকর্মের কারণে। বিমা কানু ইয়াকসিবুন, যেমন হবে জনগণ তেমনি হবে শাসক, এর ব্যত্যয় হবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন। এই আয়াতের ব্যাখ্যায় সাহাবীরা এইভাবেই বলেছেন। আপনি কিভাবে বলতে পারলেন যে সৌদির আলেমরা হলো আমেরিকার দালাল, এরা হলো রিয়াল খোর? আপনার শরম হয় না, লজ্জা হয় না আপনার? এ কথা বলতে পারলেন কিভাবে? আর স্পষ্ট ভাষায় বলছে, আমাকে বলছে একজন মুসলিম বিশ্বের খলিফার বিরুদ্ধে আপনি কথা বলে মেম্বারে দাঁড়িয়ে। মানে খমিনি হলো মুসলিম বিশ্বের খলিফা? হ্যাঁ, খলিফা মনে করেন আপনি, তাই না? ওযু করা লাগবে না, আপনাকে জনসম্মুখে ইমামের সামনে কালেমা শাহাদত না পড়লে আপনি কাফেরই থাকবেন, এতে কোনো সন্দেহ নেই। আপনি কিভাবে বললেন এটা? আল্লাহ রাব্বুল আলামিন, দোয়া করি আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন হারামাইনকে হেফাজত করেন। খুব কষ্ট হয়। গতকালকে ছাত্রদের উদ্দেশ্যে বলছিলাম, আমরা বলি যে 650 বছর কাবাটা 4 মুসাল্লা ছিল। আশ্চর্য হলাম, এই 4 মুসাল্লা হওয়ার পিছনেও জাইদি, ইরানের জাইদি শিয়াদের অবদান ছিল। মানে আগে হলো জাইদি মুসাল্লা তৈরি হয়েছে, তারপরে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মুসাল্লা, 5টা মুসাল্লা ছিল। 450 হিজরি থেকে নিয়ে 1343 হিজরি পর্যন্ত 883 বছর এই কাবার চারিদিকে 5টা মুসাল্লা ছিল। ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাল্লা ছিল 893 বছর। আপনি কি ভাবতে পারেন এতদিনের প্রতিষ্ঠিত মুসাল্লাকে ভেঙ্গে মালিক আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ কত সাহস নিয়ে ভেঙ্গে একমাত্র মুসাল্লা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাল্লা প্রতিষ্ঠা করেছে। আজ পর্যন্ত 107 বছর যাবত মানুষ একই ইমামের পিছনে সালাত আদায় করে। এর পিছনে সবচেয়ে অবদান হলো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের। আপনি একটু ইতিহাস ঘেটে দেখেন, কই আপনি তো কোনোদিন অবদান রাখেননি যে কি বিশ্বের মুসলিমরা যেন এক ইমামের পিছনে সালাত আদায় করে। আপনি কোথায় ছিলেন তখন? বরং হানাফি নাম দিয়ে আবু হানিফার মুসাল্লা ছিল, শাফির নাম দিয়ে ইমাম শাফির নামে মুসাল্লা ছিল, হাম্বলি নাম দিলে হাম্বলি নাম মুসাল্লা ছিল, মালিকের নাম দিয়ে মালিকি মুসাল্লা ছিল। এই ভেঙ্গে প্রতিষ্ঠা করা অত সহজ? 317 হিজরিতে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ারু আলামিন নুবালার মধ্যে লেখছেন 25 নম্বর খণ্ডের পৃষ্ঠা নাম্বারটা ভুলে গেলাম। তিনি বলছেন যে কত 217 হিজরি, 217 হিজরি, চিন্তা করতে পারছেন? বাহরাইনের এক
খবিস, এর নাম হলো আবু তাহের বিন আব্দুল্লাহ সুলাইমান আল জান্নাবি। এই শয়তান বাহরাইনের শাসক ছিল, এই রাফেজি শাসক। সে মক্কা দখল করলো। দখল করার পরে প্রথম যে কাজটা করেছে, মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়িয়ে প্রকাশ্যে পেশাব করেছে। কাবা ঘরের দরজা ভেঙ্গে চুরমার করে দিয়েছে। এরপরে হাজরে আসওয়াদটা বেড়ে ভেঙ্গে দিয়েছে, ভেঙ্গে নিয়ে চলে গেছে। আজকে যে হাজরে আসওয়াদ আছে, এটা কোনো ভাঙ্গা টুকরা, আপনি খেয়াল করবেন, দেখবেন। এরা নিয়েছে 22টা বছর রেখে দিয়েছিল। ওই দিন প্রথম, সেটা ছিল 9 জিলহজ। এই শয়তান 30,000 সৈন্য নিয়ে ঢুকে সেখানে একদিনে, তিনি বলছেন যে, ইমাম জাহাবি বলছেন, সেদিনে এক রাত্রিতে 9 জিলহজে, হজ্জের আগের দিন, যেদিন সব হজ্জের দিন না 9 জিলহজ, হজ্জের দিন রাত্রিতে 30,000 হাজিকে একদিনে হত্যা করেছে। কেউ কেউ বলছেন 40,000 হাজিকে হত্যা করেছে সে। ওই মক্কা যে অবস্থাটা, আল্লাহ এখন সারা পৃথিবীর মুসলিমদেরকে একসঙ্গে সালাত আদায়ের ব্যবস্থা করেছে। আপনি আলহামদুলিল্লাহ বলবেন না? না, আপনার অন্তরে এটা আসবে না। আপনার প্রতি মহব্বত শিয়াদের যদি থাকে, তাহলে মহব্বত আসবে না। তারা জানে মানুষ যেমন হবে, আল্লাহ শাসকও তেমন দিবেন। আজও আমরা হজ উমরা করতে পারি, আজও মক্কায় যেতে পারি, আজও সেখান থেকে সারা পৃথিবীতে 187টা দেশের ছাত্রকে মদিনা বিশ্ববিদ্যালয়ে ফ্রি স্কলারশিপ পড়ায় তারা। সারা পৃথিবীতে ছাত্র নেয়, সম্পূর্ণ ফ্রি। পৃথিবীতে এরকম কোনো বিশ্ববিদ্যালয় নেই। আপনি আজকে চেষ্টা করছেন যে ইরান যেন তাড়াতাড়ি মক্কা মদিনাকে মুক্ত করে সৌদি আরব থেকে। আপনার এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বরং মুসলিমরা ঐক্যবদ্ধ হবে। যেমন জনগণ তেমন শাসক, যে কথাটা বলতে চাচ্ছিলাম। একটা হাদিস মুনকাতে সূত্রে আসছে, কামা তাকুনু কাযালিকা ইউআম্মারু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছেন, তোমরা যেমন, তোমাদের উপর শাসকও তেমনই দেওয়া হবে। তাহলে আগে নিজেদের সংশোধন জরুরি না শাসকদের সংশোধন জরুরি? বলেন দেখি। হ্যাঁ, নিজেদের। এই জন্য কুয়েতের মানুষ, বাহরাইনের মানুষ, সৌদি আরবের মানুষ শাসকদেরকে গালি দেওয়ার আগে নিজেকে গালি দেয়। কারণ এটা কোরআনের আয়াত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, এটাকে বলেনি, তিনি বলছেন, ইদা রাদিয়াল্লাহু আন কওমিন, আল্লাহ যখন কোনো কওমের উপরে সন্তুষ্ট থাকেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সন্তুষ্ট থাকেন, ওয়াল্লা আমরাহুম খিয়ারাহুম, তখন তাদের কর্তৃত্বকে, দায়িত্বকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম ব্যক্তিদের উপরে দিয়ে দেন। মানুষ ভালো হলে, ওয়াইদা সাখিতাল্লাহু আলা কওমিন ওয়াল্লা আমরাহুম শিরারাহুম, আর আল্লাহ যখন কওমের উপরে অসন্তুষ্ট থাকেন, তখন তাদের উপরে সবচেয়ে জঘন্য মানুষকে আল্লাহ কর্তৃত্ব দেন। এখন বাংলাদেশের কথা চিন্তা করেন আপনারা, বাংলাদেশের কথা যদি চিন্তা করেন, তাহলে আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের দোষ দিবেন, তা আগে আমাদের দোষ। এরপরে একটা কথা বলতে ভুলে যাব, ফুজাল ইবনে ইয়াস বিখ্যাত ইমাম, তিনি বলছেন, ইযা রাআইতা যালিমান ইয়ান্তাকিমু মিন যালিমিন ফাকিফ, যখন দেখবা এক জালেম আরেক জালেমের প্রতিশোধ দিচ্ছে, এক জালেম যখন আরেক জালেমের প্রতিশোধ নিচ্ছে, যখন তুমি দেখবা, ফাকিফ, তুমি থেমে থাকো।
ওয়ানজুর ফীহি মুতাআজ্জিবান, তো বিস্ময়ের সাথে তার দিকে তাকিয়ে থাকো যে আল্লাহ কিভাবে প্রতিশোধ দিচ্ছেন। সালাফরা দোয়া করতেন, আল্লাহুম্মা আহলিকিজ জালিমিনা বিজ-জালিমিন, আল্লাহ তুমি জালেমদের দ্বারা জালেমকে ধ্বংস করো। আমরা তো এই দোয়াই করছি। আমেরিকাও যেমন মুসলিম বিশ্বের উপরে জুলুম করছে, ইরানও তেমনি সুন্নি মুসলিমদের উপরে জুলুম করছে। দুইজনাই জালেম, আল্লাহ যেন দুই জালেমকে ধ্বংস করে। শুধু তাই, আমি উদাহরণ দিছি যে ট্রাম্প, আবু বকর, ওমর, উসমান তাদেরকে গালি দিছে, এমন একটা বাক্য বের করে তো দেখি। আয়েশাকে গালি দিছে, হাফসাকে গালি দিছে, বিশ্ব সন্তানের সবচেয়ে অপবিত্র মানুষ এই ট্রাম্প, আপনি দেখাতে পারবেন না। কিন্তু কত কথা নিবেন এই ইরানের অপবিত্র এই শয়তানগুলো মা আয়েশাকে গালি দিছে। এই খবিসগুলো আবু বকর, ওমর, উসমান, তাদের কালেমাই হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আবু বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা ফিন্নার। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে বিশ্বাস করি আবু বকর, ওমর, উসমান, আয়েশা, হাফসা এরা সবাই জাহান্নামী। এই কালেমা না বললে তারা ইসলামই গ্রহণ করতে পারবে না। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আর একটা কথা বলি, ইমাম আলুসি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'দাদ যালিমিনা বা'দান বিমা কানু ইয়াকসিবুন। এই আয়াতটা উল্লেখ করে বলছেন, ইন্নার রাইয়াতা ইযা কানু যালিমিন সাল্লাতাল্লাহু তাআলা আলাইহিম যালিমান। যদি প্রজারা জালেম হয়, আল্লাহ তাদের উপরে জালেম শাসক চাপিয়ে দেন। এক ব্যক্তি খারেজি উবাইদা সালমানি, এই খারেজি আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া আমিরাল মুমিনিন মা বালু আবি বকর ওয়া ওমর ইন তাআলান নাস লাহুমা ওয়াদ দুনিয়া আলাইহিমা আদওয়াকু মিন শিবরিন ফাত্তাসা আলাইহিমা। বলছেন যে আলী, ঘটনা কি বলতো? আবু বকর ওমরের সময় মানুষ তাদের আনুগত্য করেছে, তারা বাধ্য ছিল। তখন দুনিয়া ছিল কি সংকীর্ণ, তখনই অনেক ভালো ছিল। ওয়া উল্লিতা আনতা ওয়া উসমান আল খিলাফা। অথচ আজকে আলী এবং ওসমান এবং আলী তাদের উপরে যখন খেলাফত দেওয়া হলো, ওয়ালাম ইয়ামতাহিন নাসু লাহুমা, তোমাদেরকে মানুষ মানে না কেন, বাধ্য না কেন তোমাদের উপরে? আপনারা প্রশ্নটা খেয়াল করছেন? আবু বকর ওমর যখন ছিলেন তখন মানুষ তাদেরকে সম্মান করত, তাদের কথা মেনে চলতো, অথচ দুনিয়া ছিল ছোট্ট। আর এখন অনেক প্রসার হয়েছে পৃথিবী। ওসমান এবং তোমরা দুইজন খলিফা, মানে ওসমানের সময় অনেক দ্বন্দ্ব, তোমার সময় অনেক দ্বন্দ্ব। ঘটনা কি বলতো? তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, লিআন্না রাইয়াত আবি বকর ওয়া ওমর কানু মিসলি ওয়া মিসলা উসমান। যখন আবু বকর ওমর খলিফা ছিলেন তখন প্রজা ছিলাম আমার মতো এবং উসমানের মতো। ওয়া রাইয়াতি আনাল ইয়াউম মিসলুকা ওয়া শিবাহুক ওয়া শিবহুক। আর আমি আর উসমান যখন খলিফা হয়েছি তখন প্রজা পেয়েছি তোমার মতো, তুমি এবং তোমার মতো লোককে আমি প্রজা হিসাবে পেয়েছি। উত্তরটা কেমন হলো বলেন তো দেখি? উত্তরটা কেমন হলো? এইরকমই আলী রাদিয়াল্লাহু আনহু এক বাক্যে শেষ। আরে যখন আবু বকর ওমর খলিফা ছিলেন তখন প্রজা ছিলাম আমরা, আর আমরা যখন খলিফা হয়েছি প্রজা এখন তোমরা। এই জন্যই তো মানতে তোমরা চাও না। এই হাদিসে ইঙ্গিত পাওয়া গেল, যদি জনগণ ভালো হয় তাহলে শাসক কি ভালো হবে, আর শাসক যদি কি জনগণ যদি খারাপ হয় শাসকও কি হবে? খারাপ হবে। আগে নিজেকে সংশোধন করতে হবে।
নিজেকে সংশোধন করতে হবে আগে, নিজেকে জানতে হবে আগে। বন্ধুরা আমার, বর্তমান পরিবেশ এবং প্রেক্ষাপটের আলোকে মনে হচ্ছে যে এই বাংলাদেশে আমরা যে আকীদা লালন করি, একবারে 100% অধিকাংশ মানুষ লালন করে রাফেজি শিয়াদের। নিজে এই দেশে বসবাস করে সৌদি আরবের আলেম ওলামাকে গালি দিচ্ছেন। আমি কথাগুলো কেন পেশ করলাম বুঝেছেন? অত খোলা বলার দরকার নাই। আপনারা তো নিজেরা কত ভালো, আপনারা নিজেরা কত ভালো যে যে ভাষা প্রয়োগ করছেন একে অপরের দিকে, এটাকে আমরা জানছি না, আমরা বুঝছি না। তো নিজের খেয়ালটা আমরা কেউ নিজেরা করতে পারছি না। আমরা এই দাওয়াত দিয়েই যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এই দাওয়াত দিয়েই যাব। কেউ হক কথা বলবে না। বাংলাদেশের একজন শায়েখ 14 জন মারা গেছে, খুব সুন্দর স্ট্যাটাস দিয়েছেন, সবাই নিজ নিজ জায়গা থেকে সতর্ক হই। এটা খুব জরুরি ব্যাপার, খুব জরুরি এটা। কিন্তু এক খবিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শয়তান মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে যে নোংরা ভাষায় গালি দিয়েছে, এই ভাইরাস শায়েখগুলো একটা কথা বলেছে, একটাও বলেনি। ফলোয়ার কমে যাবে, যে ইনকাম কমে যাবে, বলবে না, বলতে হবে আমাদেরকেই, আমরাই বলবো ইনশাআল্লাহ। আমাদের যায় আসে না, আমরা বলতে পারি। অথচ গালি দেওয়ার কাজ ছিল এই শয়তানটাকে। ডাইরেক্ট বলছে মুয়াবিয়া এক শয়তান। মুয়াবিয়া একজন সাহাবী, ওহি লেখক, তিনি তাকে গালি দেয়। আপনার কিছু মনে হয় না? আরে আবু বকর উমরকে গালি দেয় তাই কিছু মনে হয় না। বরং আপনারা যে ইমামকে দিয়ে খুতবা দেওয়াইছেন গত দিনে চলন্ত অবস্থায়, এ আলামিন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দেয় একজন রাফেজি পাকাপোক্ত শিয়া একজন। এর বিরুদ্ধে কেউ বলবে না, মুজাফফরকেই বলতে হবে। আমি বলবো যে এই যুগে যখন আলামিন মসজিদে দাঁড়িয়ে যেখানে সালাফি মানহাজের খুতবা হয়, যেখানে এক সপ্তাহ আগে ইরানের খমিনির পক্ষে এই অপবিত্র খমিনির শয়তানের পক্ষ নিয়ে বক্তব্য দেয়, তাকে ইমাম হিসাবে মোহাম্মদপুরে খুতবা দেওয়ানো হয়, আমাদের বক্তব্য কাজে আসবে না আপনাদের কাছে? এটা সম্ভব না, এটা সম্ভব না। কেন? একটা মুসল্লি তৈরি করতে, মসজিদ তৈরি করতে অনেক সময় লাগে। সারা বাংলাদেশে অনেক মসজিদ দখল হয়ে গেছে, অনেক মসজিদের তালা ঝুলানো আছে, মানুষ সালাত আদায় করতে পারে না। সারা দেশে তথ্য নিয়ে দেখছি কারা মসজিদগুলো বন্ধ রাখছে। সেখানে ওই মসজিদ খোলার জন্য একটা খুতবা দেননি তো, মসজিদ পুড়িয়ে দেয়। কোনোদিন তো দেখলাম না। আপনি বললেন মসজিদ পুরানো ঠিক না, কারা মসজিদ পড়েছে তাদের বিচার হোক। ডিসি নাই, এসপি নাই, ওসি নাই, তারা কি করে? কোন দিন মুখ খুলেছেন আপনি? সারা বাংলাদেশে শত শত মসজিদ দখল হয়ে গেছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, তালা মেরে রাখা হয়েছে। কেউ তো কথা বলে না। আবার প্রশ্ন জানতে চান, ঠাট্টা করেন আমাকে যে ইমামের পিছনে সালাত আদায় করলে সালাত আবার দোহরা করতে হবে কিনা, ঠাট্টা করেন আপনি। আবার প্রশ্ন করেন আপনি আমাকে যে সালাত দোহরা পড়তে হবে মানে? আমরা তো বলি যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান তাদের পিছনে সালাত হয় না। আর যারা রাফেজি, শিয়া, খমিনির সমর্থক যারা, তাদের পিছনে সালাত পড়লে সালাত হয়। এটা আপনি কে বললো? এটা যতদিন আকীদার সংশোধন না হবে ততদিন বলতেই হবে এই বাংলাদেশটাকে একটা শিয়া রাষ্ট্র পরিণত করা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। আহলে হাদিসের এক তরুণ সালাফি আকীদার, সহিহ আকীদার এক তরুণ বেঁচে থাকতে এই স্বপ্ন বাংলাদেশে কোনো দিনই বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একদিন মানুষ বুঝবে এই সমস্ত আকীদার উৎখাত বাংলাদেশ থেকে হবে ইনশাআল্লাহ। এই দেশ একদিন তাওহীদের রাষ্ট্র হবে ইনশাআল্লাহ। এই দেশ একদিন নজরুল ইসলামের স্বপ্ন এই দেশে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। আমি শুনেছি তো
ওই যে মুসলমানদের মসজিদে যাও, প্রশ্ন করতেন তুমি অমুক না মুসলমান, বলতেন না এটা স্পষ্ট প্রশ্ন করতেন। আমরা সেক্ষেত্রে খুতবা শিখেছি, আমাদেরকে দয়া করে কষ্ট দিবেন না আপনারা, এটা অনুরোধ করছি। আকীদা বোঝার চেষ্টা করুন। আর কোরআন এবং সুন্নাহর দাওয়াত দেওয়া খুব কঠিন এবং জটিল ব্যাপার। এই জটিলতার মধ্যেই আমরা দিন পাত করছি। বক্তব্য দিয়েছি, ওই যে কোথায় আছেন, ঢাকায় আছি, থাকেন, যেখানেই পাবো সেখানেই হত্যা করো। কি ভাষা এটা? নির্বাচনের 2 দিন আগে ফোন দিয়ে বলছে প্রস্তুত থাকেন, 13 তারিখ জেলখানায় যেতে হবে। 12 তারিখ নির্বাচন হয়নি, ফোন দিয়া বলছে আর একদিন যদি খমেনির বিরুদ্ধে কথা বলেন পরের দিনে মাটির তলে পাঠাই দেব। কি ভাষাগুলো ব্যবহার করছে! আর যারা নিরাপদ দূরত্ব অবস্থান করে তাদের কোনো কিছুই হয় না, সুখে জীবনযাপন করতে কোনো সমস্যা হয় না, ওরা সুখেই থাক। দুরন্ত মুফতি উড়ন্ত ফতোয়া দিয়ে দিগন্তে বিলীন হইয়া যায়, এটা ডক্টর মুস্তাউদ্দিন সাহেবের কথা। আমরা দুরন্ত মুফতি না, উড়ন্ত ফতোয়া দিতে পারি না। আমরা যা বলি পরিষ্কার বলি, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে বলি। যদি মাজাই বল থাকে কিতাব নিয়ে বসবে, যে কোনো সময় আসবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أنجِ المستضعفين من المؤمنين في كل مكان اللهم أنجِ المستضعفين من المؤمنين في كل مكان اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجل منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعل منهم اللهم عن الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين اللهم عن الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين اللهم شقق شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين اللهم اشدد وطأة القوم المجرمين والمفسدين اللهم اشدد وطأة القوم المجرمين والمفسدين والظالمين والغاصبين اللهم دمرهم تدميرا اللهم دمرهم تدميرا يا قوي يا عزيز اللهم إنا نستعينك ونستغفرك ونتوب إليك ونثني عليك الخير اللهم إياك نعبد ولك نصلي نرجو رحمتك ونخشى عذابك إن عذابك الجد بالكافرين ملحق ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي الله أكبر الله